একটা জিনিস সবসময় মনে রাখবা যে প্ল্যান করে ঘুরতে যাওয়া বা পিকনিক করা সেই জিনিসটা দেখবা জীবনে খুব কমই সাকসেসফুল হয়, কিন্তু আনপ্ল্যান যে পিকনিক বা ঘুরতে যাওয়া যেগুলো হয় সেইগুলোই দেখবা সাকসেসফুল এবং মজাও সেগুলোই দেখবা সব থেকে বেশি হয়। তাই আমাদেরও আজকে সেরকম একটা পিকনিক হলো, তাই সকালবেলা মাঠে চলে গেলাম, ভাবলাম সন্ধ্যায় তো খাওয়া দাওয়া আছে, তাই মাঠে গিয়ে আজকে একটু দৌড়ে দৌড়ে আসি। তা গিয়ে অনেক পুরনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলো এবং সামনেই পুলিশের দৌড় আছে, মাঠে দেখি অনেক লোকজন দৌড়াচ্ছে, ছেলেপেলে যারা পুলিশের পরীক্ষায় দৌড়াবে। দৌড়ে টৌড়ে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ খাওয়া দাওয়ার আজকে কোন সময় কি হবে ঠিক নেই, তার জন্য বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরোলাম। তারপর সেখান থেকে চলে গেলাম বাজারে, বাজারে গিয়ে মাংস চাল ফাল যা যা লাগবে সবকিছু নিয়ে এসে ছাতি টেবিল টেবিল টানিয়ে দিলাম ছাদের উপরে। আমাদের বন্ধু আবার সে জাহাজের রাঁধুনি, সে তাই পকোড়া রান্না করবে আমাদের জন্য, তার জন্য পকোড়ার মাংসগুলো আরো কেটে নিলাম ছোট ছোট করে, দোকানের থেকে কেটে আনা হয়নি বলদের মতন, তাই বসে বসে কাটতে হচ্ছিল বটে দিয়ে। আর এইদিকে চিকেনের যে মাংস আমাদের শেফ জাহাজের রাঁধুনি ধুয়ে নিচ্ছিল এখানে বসে। বাপরে বাপ, নিচে যে কি ঠান্ডা কি ঠান্ডা, মানে বলার মতন না। তাই ছাদে চলে আসলাম, এসে আমাদের মাংস ম্যারিনেট করা হবে, তাই ডিমটা দারুণ স্টাইলে ফেটে নিল ভাই। আর সেই কারণেই আমাদের শেফের কাছ থেকে কাঁচা কাঁচা 4-5টা খিস্তি খেলো। আর মাহান একটু। আর বউগুলোর কথা হচ্ছে আমরা বাড়ি বসে রোজ রান্না করে খাওয়াই তোমাদের, আজকে তোমরা আমাদের রান্না করে খাওয়াবা। তাই তারা পায়ের উপর পা দিয়ে বসে আছে, আর আমরা এদিক দিয়ে সব জিনিসপত্র নিয়ে আসলাম নিচের থেকে। দেখিছো লাগিছে একটাও তো সারা সারা তো এই কার জন্য বানাচ্ছে এগুলো? ওই 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 শুটিং। পকোড়া খেয়ে মেইন কোর্স রান্না শুরু হয়ে গেল আমাদের। সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। নাচ গান কমপ্লিট করে এদিকে আমাদের রান্নাবাড়া কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে নেবো। বিকালবেলা এত পরিমাণে পকোড়া খাওয়া হয়ে গেছে, এখন আর খাওয়া দাওয়া বেশি একটা খিদে নেই, তাও রান্নাবাড়া হয়েছে যখন খেতে হবেই। এই খাইয়ে দিল, এই মুখে চলে গেল, এই কেমন লাগলো। তারপর ওদিকের পিকনিক